পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। শুভ মহালয়া, সবাইকে জানাই মহালয়ার শুভেচ্ছা। তো আজ ভোর থেকেই মহালয়া শুরু হয়েছে, দেবীর আর পুজো পুজো গন্ধ। তো যাই হোক, সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। সুষমা মল্লিক ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, অনেক দিন তোমরা কোনো ব্লগ পাওনি, তো আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে। তো দেখো, মেয়েদেরকে কচি কাঁচা বাচ্চাদেরকে সাজানো হচ্ছিল, আর এইদিকে আমি কিন্তু সকালের চা এবং রান্নাটা কমপ্লিট করে ফেলছি। কেন বলো তো? কারণ হচ্ছে এদিকে রান্না করে আবার ওদেরকে একটু জোগালি দিতে হবে। যাই হোক, দেখো ওদেরকেও আমি, আমার মেয়ে, তারপরে আরও একজন, মানে এই যে বাচ্চাগুলো এসছে ওদের মা, সবাই মিলে ওদেরকে একটু সাজিয়ে দিচ্ছিলাম। শাড়ি পরানো হচ্ছিল, ওদের চুল বাঁধা, চুড়ি মালা পরানো, এইগুলো সাজানো হচ্ছিল। তো দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, কারণ পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে খুব ভালো একটা জিনিস তোমরা দেখতে চলেছো। সবাই আনন্দও পাবে। তো বুঝতে পারছো, সবাইকে কিন্তু সাজানো হচ্ছে। কি সাজানো হচ্ছে? কারণ স্বর্গ থেকে সব দেবীরা নেমে চলে এসছে মর্তধামে। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, আর হচ্ছে কার্তিক, গণেশ, এবং সঙ্গে আছে অপ্সরাগণ, তার সাথে কালিমা। সবাইকেই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর এই দেখো, এই যে হচ্ছে বাচ্চাগুলো সকাল থেকেই না খেয়ে সাজুগুজু করছিল, তাই ওদের মায়েদেরকে বললাম একটু ডাল ভাত মেখে ওদেরকে একটু খাইয়ে দাও। তো সেটাই ওরা হচ্ছে গিয়ে অর্ধেক সাজাগোজা প্রায় হয়ে গেছে, তখন এইগুলো একটু খাইয়ে দিচ্ছিল। তো বন্ধুরা দেখো, পেটে খিদে থাকলে কি আর সাজগোজ বা নাচে এইগুলোতে কি আর মন যাবে? তাই ভাবলাম বাচ্চাদের যদি একটু পেটটা ভরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখো, ওরা খাইয়ে দিচ্ছিল এবং আমিও কিন্তু রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি, কারণ হচ্ছে আমার একটু বাইরে কাজ আছে। আর তোমরা জানো, আমি সত্যি এত কাজের চাপে না অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না। মানে কি বলবো, অনেকেই হয়তো আমার ভিডিও মিস করছো, বা অনেকে হয়তো, যাই হোক, তো আমি ভিডিও দিতেই পারছি না, সেই সময়টুকু পাচ্ছি না যে প্রতিদিন ভিডিও দেব। তো ভাবলাম এই কাজের ফাঁকে ফাঁকে এইটুকু একটু তুলেছিলাম। এবং পঞ্চায়েতে গেছিলাম, ওখান থেকে এসে আবার দেখছি অলরেডি কিন্তু ওরা বেরিয়ে গেছে। আর আমাদের মিষ্টি দেখো কি সুন্দর সেজেছে, একদম মিষ্টি লাল টুকটুকে একটা শাড়ি পরেছে। এটা কিন্তু ওর মায়ের শাড়ি, আর ওর মা যখন ছোটো ছিল এই শাড়িটা ওর মাকে কিনে দিয়েছিলাম, সেই শাড়িটা কিন্তু এখন ও পরেছে। দেখো কত সুন্দর লাগছে, লাল টিপ, লাল লিপস্টিক, লাল চুড়ি দিয়ে সেজে গুজে একদম লক্ষ্মী। তো যাই হোক, আর এই যে বাচ্চারা যে সবাই সেজেছিল, এবার দেখো সবার বাড়িতে বাড়িতে ওরা কিন্তু নাচ গান করে সবাইকে আনন্দ দিচ্ছে। আর এই গানগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, নাচগুলো দেখাচ্ছি, গান শেয়ার করতে পারছি না এই কারণে, যারা ইউটিউবে সবাই জানো যে গান দিলে পরে কপিরাইট চলে আসে, যার জন্য কিন্তু আমি গানগুলো দিতে পারছি না। আর পাড়ার দেখছো, গ্রামের বাচ্চা কাচ্চা সবাই কিন্তু দেখছে, আর সবাই কিন্তু খুব আনন্দ করেছে। এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক বাড়ি থেকে আরেক বাড়ি, এইভাবেই করে। আর এই দেখো আমাদের কালিমা, যাই হোক, এই যে লক্ষ্মী, সব দেবদেবীরাই, আমি তো বললাম সেটাই, যে মর্তধামে আজকে মহালয়ার দিন দেবী আগমন, দেবী চলে এসছেন আমাদের বলঞ্চা গ্রামে। তো দেখো বাড়িতে বাড়িতে এইভাবে, আর ওরা অনেকগুলো বাড়ি করে এসেছিলো, তো হাঁপিয়ে গেছে। তো এর জন্য আমার মেয়ে ওদেরকে জল খাইয়ে দিচ্ছিল। তো ওরা যেহেতু সাজগোজ অবস্থায়, আর ছোট ছোট বাচ্চারা সেজেছে। আর সত্যি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ওদেরকে কেমন লাগছে। দুর্গার 10 হাত দিতে হয়, সেই অ্যারেঞ্জমেন্টটা অবশ্য কিন্তু করা হয়নি। আর ওদের নাচগুলো কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাবে। আর এদের এই ছোট ছোট নাচগুলো আমি শর্ট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যারা আমার ভিডিও দেখো তারা শর্ট ভিডিওতে দেখতে পাবে, এবং হচ্ছে তোমরা হচ্ছে গিয়ে আমার ফেসবুক চ্যানেলটাতে দেখতে পাবে। ওখানে সুমনা মল্লিক নামে আমার ফেসবুক মানে আইডি আছে, সেখানে গেলে পরেও দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ, বাচ্চারা সুন্দর সেজেগুজে কিন্তু সবার বাড়িতে খুব সুন্দর পারফরমেন্স করেছে। আর এই দেখো সবাই যত সুন্দর করে দেখছে। আর গ্রামের কিন্তু একটা উৎসাহ, যে এই যে মহালয়া মানে পুজো পুজো গন্ধ, পুজো পুজো রব, চারিদিকে পুজোর ঢাক বাজছে, আনন্দ, মানে হই হট্টগোল, কেনাকাটা, এই আনন্দর মধ্যে এইগুলো জিনিস সত্যি খুব ভালো লাগে, মন ছুঁয়ে যায়। তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু একটু জানিও যে তোমাদের কেমন লেগেছে। নাচ করে আর আমরা বাড়ি চলে আসছি, বলো আমরা বাড়িতে চলে আসছি, আমরা এখন বাড়ি যাব, বলো হ্যাঁ, আমরা এখন বাড়িতে যাব,
তারপরে টিফিন খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে ভাড়া থাকে, বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপরে মানিদের জন্য রান্না করব। বলো, মানিদের জন্য রান্না করব। হ্যাঁ, এখন আমরা বাড়ি যাই। বলো টাটা, বাড়ি যাই। তো দেখো বাড়িতে এসেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে। ছোটো মেয়ে জল ভরে নিয়েছে সব বোতল জগ টগ গিয়ে, কারণ ওরা আসলে পরে খেতে দিতে হবে। আর এদিকে কিন্তু আমি রান্নাটাও প্রায় কমপ্লিট করে নিয়েছি। ডাল করেছি, আর হচ্ছে গিয়ে কোয়াশ আলু পনির দিয়ে তরকারি করেছি, আর পটল ভাজি। আর এদিকে দেখো ভাত করেছি। ভাতটা আমি হাঁড়ি থেকে আবার কিছুটা গামলার মধ্যেও ঢেলে নিয়েছি, কারণ হচ্ছে হাঁড়ির মধ্যে চাপা থাকলে একটু অসুবিধা হয়, তো আমি গামলার মধ্যেও ঢেলেছি। তো আমি এইগুলো রেডি করে রেখে দিয়ে কিন্তু চলে গেছি। তোমাদেরকে আর ওদেরকে দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমি চলে এসেছি আমাদের পাশেরই পাড়ার আর একটা পুজো প্যান্ডেলে, যেখানে হচ্ছে আজকে সেই পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন ছিল। ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এটা রাজ্য সরকার ফিতে কেটেছে, ওখানের সেই অনুষ্ঠানেই আমরা এসেছি। আর সেখানে বলেছিল আমাদের সাদা শাড়ি পরে আসতে। যাই হোক, চেষ্টা করেছিলাম লাল পাড়ে সাদা শাড়ি, অনেকেই দেখবে এখানে সেটাই পরে এসছে। আর হচ্ছে গিয়ে যারা অতিথিগণ আসছিল তাদেরকে উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়েও তাদেরকে স্বাগত জানানো হয়েছিল। সামনেই দেখতে পাচ্ছ বড় একটা টিভি, সেই টিভির মাধ্যমে সেই ভার্চুয়াল মিটিংটা হচ্ছিল। তোমাদেরকে সেইগুলো অবশ্য আমি অনেকটা দেখাইনি। তো যাই হোক, আর এখানে একটা নতুন রাস্তা হয়েছিল, সেই রাস্তারও উদ্বোধন ফিতে কাটা হয়েছিল। ওখানে গিয়েছিলাম 4টার সময়, কিন্তু অনেকটা দেরি হয়েছে। ওখানে আমাদের সন্ধে মানে বাড়ি আসতে আসতে আমাদের 7টা বেজে গেছিলো, অনেকটাই টাইম ওভার হয়েছে। তো আমাদের প্রধানের পাড়ার এটা অনুষ্ঠান, প্রধানের বাড়ির পাশেরই ক্লাব। তো যাই হোক, এই দেখো ফিতে কাটার অনুষ্ঠান। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের ভিডিও ম্যাডাম ফিতা কেটে দিল এবং হচ্ছে শুভ উদ্বোধন নারকেল ফাটিয়ে সেটা শুভ সূচনা করা হলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আজকের মতন ভিডিও এখানেই সমাপ্ত করব। আগামী ভিডিওতে হয়তো বা আবার দেখা হতে পারে। তো ততক্ষণে সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাই করছি।